ওম শান্তি। আজ 15ই জুলাই 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, দেহ অভিমান হলো আসুরি ক্যারেক্টার। সেটাকে পরিবর্তন করে দৈবী ক্যারেক্টার্স ধারণ করলে রাবণের জেল থেকে মুক্ত হয়ে যাবে। আজকের মুরলির প্রশ্ন, প্রত্যেক আত্মা নিজের পাপ কর্মের সাজা কিভাবে ভোগ করে, এর থেকে বাঁচার উপায় কি? উত্তর, প্রত্যেকে নিজের পাপের সাজা এক তো গর্ভজেলে ভোগ করে, দ্বিতীয়ত রাবণের জেলে অনেক প্রকারের দুঃখ সহ্য করে। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের এই জেল থেকে মুক্ত করতে। এর থেকে বাঁচার জন্য সিভিলাইজড সুসভ্য হও। রাবণের দুনিয়ায় আমরা আসুরিক গুণে পরিপূর্ণ, বাদরের মতো আমাদের চলাফেরা, পোশাক আশাক, খাবার দাবার। তো বাবা বলছেন সুসভ্য হয়ে যাও, সিভিলাইজড হয়ে যাও। আজকের মুরলির প্রশ্ন, ড্রামার প্ল্যান অনুসারে বাবা বসে বোঝান। বাবা এসেই রাবণের জেল থেকে মুক্ত করেন, কারণ সব হলো ক্রিমিনাল, পাপ আত্মা। সমগ্র দুনিয়ার মানুষ মাত্রই ক্রিমিনাল, সেই জন্য রাবণের জেলে আছে। আবার যখন শরীর ত্যাগ করে তখনও গর্ভ জেলে যায়। বাবা এসে এই দুই জেল থেকেই মুক্ত করেন। তখন আবার তোমরা অর্ধকল্প রাবণের জেলেও না আর গর্ভ জেলেও যাও না। তোমরা জানো যে বাবা ধীরে ধীরে আমাদের পুরুষার্থ অনুসারে রাবণের জেল আর গর্ভ জেল থেকে মুক্ত করে চলেছেন। বাবা বলছেন, রাবণ রাজ্যে তোমরা সবাই হলে ক্রিমিনাল। আবার রাম রাজ্যে সকলে সিভিলাইজড, সুসভ্য হয়। কোনো ভূত বা বিকার প্রবেশ করতে পারে না। দেহের অহংকার এলেই আবার অনেক ভূতের প্রবেশ ঘটে। বাচ্চারা, তোমাদের এখন পুরুষার্থ করে দেহি অভিমানী হতে হবে। ও সত্যযুগ ত্রেতা যুগে দেহের ভান থাকে না, আত্মিক স্থিতিতে থাকে, তাই সেখানে অপার সুখ থাকে, কোনো বিকার থাকে না। যখন দ্বাপর যুগ আসে তখন আবার দেহের ভানে আসে। সৃষ্টিতে রাত হয়, তো রাতে বিকার আসে, ভূতেরা প্রবেশ করে, তখন দেহের ভানে আসে। তো সত্যযুগ ত্রেতা যুগ দেহি অভিমানী, আর দ্বাপর যুগ কলিযুগ দেহ অভিমান থাকে। এখন আবার সত্যযুগে আমরা যাব, আমাদেরকে আবার দেহি অভিমানী হতে হবে। বাবা বলছেন, যখন ওই রকম লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে তখনই দেবতা বলা যাবে। এখন তো তোমাদের ব্রাহ্মণ বলা হয়। রাবণের জেল থেকে মুক্ত করার জন্য বাবা এসে পড়াশোনাও করান, আর সকলের যে ক্যারেক্টার্স খারাপ হয়েছে সেসব শুধরেও দেন। অর্ধকল্প থেকে ক্যারেক্টার্স খারাপ হতে হতে খুবই খারাপ হয়ে গেছে। এই সময় হলো তমপ্রধান ক্যারেক্টার্স। দৈবী আর আসুরি ক্যারেক্টার্সের মধ্যে একেবারেই দিন রাত্রির পার্থক্য। বাবা বোঝান, এখন পুরুষার্থ করে নিজের দৈবী ক্যারেক্টার্স তৈরি করতে হবে, তবেই আসুরি ক্যারেক্টার্স থেকে মুক্ত হতে থাকবে। আসুরি ক্যারেক্টার্সে নম্বর 1 হলো দেহ অভিমান। দেহি অভিমানীদের ক্যারেক্টার্স কখনো খারাপ হয় না, সমস্ত নির্ভর করে ক্যারেক্টারের উপর। দেবতাদের ক্যারেক্টার কেমন করে খারাপ হয়েছে? যখন তারা বাম মার্গে যায় বা পাপের পথ নেয়, অর্থাৎ বিকারী হয়, তখন ক্যারেক্টার খারাপ হয়। জগন্নাথের মন্দিরে বাম মার্গের ওই রকম চিত্র দেখিয়েছে। এটা তো বহু বছরের পুরানো মন্দির।
ড্রেস ইত্যাদি যা পরিহিত অবস্থায় দেখানো হয়েছে সেই সব দেবতাদেরই। দেখানো হয় দেবতারা কেমনভাবে বাম মার্গে যায়। এটাই হলো সর্বপ্রথমের ক্রিমিনালিটি। কাম চিতার উপর উঠে তারপর রং পরিবর্তন করতে করতে একদম কুৎসিত হয়ে যায়। সর্বপ্রথমে গোল্ডেন এজে সম্পূর্ণ সুন্দর, তারপর 2 কলা কম হয়ে যায়। ত্রেতাকে স্বর্গ বলে না, ওটা হলো সেমি স্বর্গ। তো সত্যযুগে 16 কলা সম্পূর্ণ, ত্রেতা যুগে 14 কলা। সত্যযুগ সূর্যবংশীয়, ত্রেতা যুগ চন্দ্রবংশীয়। সত্যযুগ স্বর্ণযুগ, ত্রেতা যুগ রূপার যুগ। সত্যযুগ সকাল, ত্রেতা যুগ বিকাল। তো সত্যযুগ স্বর্গ ফার্স্ট ক্লাস, আর ত্রেতা যুগ সেমি স্বর্গ। তারপর আসে দ্রাপর যুগ, গুণও কমে যায়, হয়ে যায় 8 গুণ। তখন দেবতাদের দৈবী গুণ শেষ হয়ে যায়, নিজেদেরকে দেহ অনুভব করতে থাকে এবং মানুষ মনে করতে থাকে। তো তখন যেরকম মানসিকতা ছিল সেরকমই মন্দির, চিত্র এসব অঙ্কন করেছে। তো জগন্নাথ দেবের মন্দিরে এত কুৎসিত চিত্র, এটাই প্রমাণ করে তখন দৈবী গুণ কারোর মধ্যেই ছিল না। কুৎসিত মন, আসুরিক চিন্তাভাবনা, ক্রিমিনাল দৃষ্টি এই চিত্রেরই প্রমাণ। বাবা বুঝিয়েছেন রাবণের আগমনেই তোমাদের উপর মরচে ধরা শুরু হয়েছে। সম্পূর্ণ ক্রিমিনাল তোমরা শেষে হয়ে যাও। দ্রাপর যুগেও 8টা গুণ থাকে, কলিযুগে কোনো গুণই থাকে না, সম্পূর্ণই আসুরিক গুণ আর ক্রিমিনাল। এখন 100% ক্রিমিনাল বলা হবে। 100% ভাইসলেস ছিলে, আবার 100% ভিসিয়াস হয়ে যাও। বাবা এখন বলছেন শুধরে যাও। রাবণের এই জেল অনেক বড়, সবাইকে ক্রিমিনালই বলা হবে। এখন শুধরে যাও, তো রাবণের জেলখানার থেকে মুক্ত হতে পারবে। কারণ সবাই তো রাবণ রাজ্যেই রয়েছে। রামরাজ্য আর রাবণ রাজ্যের কথা ওদের জানাই নেই। এখন তোমরা পুরুষার্থ করছো রামরাজ্যে যাওয়ার জন্য। কেউই তো সম্পূর্ণতা প্রাপ্ত করেনি। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ডে আছে। এখন বাবা পড়াচ্ছেন, দৈবী গুণ ধারণ করাচ্ছেন। দেহ অভিমান তো সকলের মধ্যেই রয়েছে। বাবা 88 বছর ধরে পড়াচ্ছে। তো এত পড়াশোনা করিয়েছেন, তারপরও বাবা বলছেন সম্পূর্ণতা কেউ প্রাপ্ত করেনি। তাহলে বাবার এই যে শিক্ষা, বাবার এত জ্ঞান, তিনি এত পরিশ্রম করে আমাদের পড়িয়ে যাচ্ছেন, আমরা তাহলে কি করছি? তো বাবা বলছেন যত বেশি করে তোমরা সার্ভিসে যুক্ত থাকবে ততই দেহ অভিমান কম হতে থাকবে। সার্ভিস করলেই দেহ অভিমান কমবে। দেহি অভিমানী বড় বড় সার্ভিস করবে। বাবা হলেন দেহি অভিমানী, তাই কত ভালো সার্ভিস করেন। সবাইকে ক্রিমিনাল রাবণের জেল থেকে মুক্ত করে সৎ গতি প্রাপ্ত করান। ওখানে 2টো জেল হবে না, এখানে হলো ডবল জেল, গর্ভ জেল আর অপরাধীদের জেল। সত্যযুগে না আছে কোর্ট, না আছে পাপ আত্মারা, আর রাবণের জেল তো নেই। রাবণের জেল হলো সীমাহীন। সকলে 5 বিকারের রশিতে বাধা হয়ে আছে। অপরম অপার দুঃখ তাতে। দিন দিন এই দুঃখ বৃদ্ধি পাচ্ছে। তো যাকে বলছে ঘোর কলিযুগ, দুঃখের পাহাড় যেখানে ভেঙে ভেঙে পড়ছে। আমরা এত সম্বন্ধ সম্পর্কের মধ্যে, সম্বন্ধরূপী সুতোর মধ্যে নিজেকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছি।
একটা একটা করে সুতো এখন কাটতে থাকবে, তো কতটা দুঃখ এক এক আত্মা পাবে। একটা করে সুতো ছিঁড়বে আর দুঃখের পাহাড় ভেঙে পড়বে। তো এখন সেই সময় চলে এসেছে, আর চারিদিকে তাই ঘটছে। তো বাবা বলছেন দিন দিন এই দুঃখ বৃদ্ধি পাচ্ছে। সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজ, ত্রেতাকে সিলভার এজ। সত্যযুগের মতো সুখ ত্রেতাতে হতে পারে না, কারণ আত্মার দুই কলা কম হয়ে যায়। আত্মার কলা কম হওয়ার কারণে শরীরও সেই রকম হয়ে যায়। তাই এটা বুঝতে হবে যে আমরা নিশ্চিতভাবেই রাবণের রাজ্যে দেহ অভিমানী হয়ে পড়েছি। এখন বাবা এসেছেন রাবণের জেল থেকে মুক্ত করাতে। অর্ধকল্পের দেহ অভিমান সরাতে গেলে দেরি তো হবেই, খুব পরিশ্রম করতে হয়। যারা তাড়াতাড়ি দেহত্যাগ করেছে তারা আবারও এসে বড় হয়ে কিছু জ্ঞান নিতে পারে। আসতে যত দেরি হতে থাকবে তো আবার পুরুষার্থ তো করতে পারবে না। যখন কেউ মারা যাবে আর আবার এসে পুরুষার্থ করবে, তখনই যখন তার সব অর্গ্যানস বড় হবে, বুঝদার হবে, তখন কিছু করতে পারবে। যারা দেরিতে যাবে তারা তো কিছু শিখতে পারবে না। তারা অতটাই শিখবে যা শিখে রেখেছিল। সেজন্য মৃত্যুর আগে পুরুষার্থ করা চাই। যতটা সম্ভব এই পারে আসার প্রচেষ্টা অবশ্যই করবে। এই পার বলতে 5 তত্ত্বের ওপারে 6ষ্ঠ তত্ত্ব আমাদের বাড়ি, সেখানে যাওয়ার প্রচেষ্টা। আর কলিযুগ থেকে সত্যযুগে যাওয়ার, এই বিষয় বৈতরণীর এপারে কলিযুগ, ওই পারে সত্যযুগ। তো সত্যযুগে যাওয়ার প্রচেষ্টা, এই বিষয় বৈতরণী পার হয়ে ওই পারে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। এই রকম অবস্থায় অনেকে আসবে, বৃক্ষ বৃদ্ধি পাবে। বোঝানো তো খুব সহজ। বম্বেতে বাবার পরিচয় দেওয়ার জন্য চান্স খুবই ভালো। ইনি হলেন আমাদের সকলের বাবা। বাবার থেকে উত্তরাধিকার অবশ্যই স্বর্গেরই চাই। কত সহজ। ভিতরে ভিতরে হৃদয় গদগদ হওয়ারই তো কথা। স্বয়ং পরমাত্মা আমাদের পড়ান। এই হলো আমাদের এইম অবজেক্ট। আমরা প্রথমে সৎ গতিতে ছিলাম, তারপর দুর্গতিতে এসেছি। এখন আবার দুর্গতি থেকে সৎ গতিতে যাওয়ার জন্য যেতে হবে। শিব বাবা বলেন মা মেকম, একমাত্র আমাকে স্মরণ করো। দেহ সহ দেহের সব সম্বন্ধকে ভুলে একমাত্র আমাকে স্মরণ করো। মা মেকম স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। বাচ্চারা, তোমরা জানো যখন দ্রাপরে রাবণ রাজ্য হয় তো 5 বিকাররূপী রাবণ সর্বব্যাপী হয়ে যায়। বিকার যেখানে সর্বব্যাপী হয়ে যায়, সেখানে বাবা কিভাবে সর্বব্যাপী হতে পারেন? সব মানুষই পাপাত্মা হয়। স্বয়ং পরমাত্মা বাবা সামনে রয়েছেন। তাই তো তিনি বলতে পারেন যে আমি এমন কথা বলিনি। মানুষ উল্টো বুঝেছে। উল্টো বুঝে বিকারে নামতে নামতে, ভগবানকে গালি দিতে দিতে ভারতের এই অবস্থা হয়েছে। পৃথিবীরূপী রঙ্গমঞ্চের স্টেজে যে সিনেমা শুরু হয়, তো শুরুতে সত্যযুগ, ত্রেতাযুগ, খুব সুখের দিন, সুখের রাজ্য, সুখের সংসার চলে। সত্যযুগ ত্রেতাযুগে ভগবানের নিয়ম চলে, ঈশ্বরের আইন চলে। সেখানে সব কিছু নিয়ম মতো হয়, শুধু সুখ আর সুখ। দ্রাপর থেকে শুরু হয়ে যায় রাবণের রাজ্য, সেখানে দুঃখ আর দুঃখ। তো বাবা বলছেন আমাদের
অজ্ঞান করে রাবণ তার ভূতেদের দ্বারা আমাদের সাথে যা খুশি তা করেছেন। নিজের বাবার নিন্দা করিয়েছেন, নিজেদের আসল রূপকে ছোট করেছেন, নিন্দা করেছেন। তো বাবা বলছেন খ্রিস্টানরাও জানে যে 5000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, সবাই শতপ্রধান ছিল। ভারতবাসী তো লক্ষ বছর বলে দেয়, কারণ বুদ্ধি তমপ্রধান হয়ে পড়েছে। তারা না এত উঁচু হতে পেরেছে, না অত্যন্ত নিচু। তারা তো মনে করে স্বর্গ অবশ্যই ছিল। বাবা বলেন এটা সঠিক বলা হয় যে 5000 বছর পূর্বেও বাচ্চারা আমি তোমাদেরকে রাবণের জেল থেকে মুক্ত করতে এসেছিলাম, এখন আবার মুক্ত করতে এসেছি। অর্ধকল্প হলো রামরাজ্য, অর্ধকল্প হলো রাবণ রাজ্য। বাচ্চারা যখনই সুযোগ পাবে তোমাদের এই বিষয়ে বোঝানো উচিত। বাচ্চারা বাবাও তোমাদের বোঝান, বাচ্চারা এইভাবে বোঝাও। এত অপরম অপার দুঃখ হলো কেন? প্রথমে অপরম অপার সুখ ছিল যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এরা সর্বগুণ সম্পন্ন ছিলেন, সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। অহিংসা তাদের পরম ধর্ম ছিল। এখন এই নলেজ হলোই নর থেকে নারায়ণ হওয়ার। এ হলো পড়াশোনা, যার দ্বারা দৈবিক ক্যারেক্টার্স তৈরি হয়। এই সময় রাবণের রাজ্যে সকলের ক্যারেক্টার্স খারাপ হয়ে আছে। সকলের ক্যারেক্টার্স সংশোধন করার জন্য তো এক রামই আছেন। এই সময় কত ধর্ম, মানুষের কত বৃদ্ধি হয়েই চলেছে। এরকমভাবে বৃদ্ধি পেতেই থাকলে তখন খাদ্য কোথা থেকে পাওয়া যাবে? সত্যযুগে এরকম ব্যাপার নেই। এখন যত জনসংখ্যা তত কি উৎপাদন হচ্ছে? তো বলছে খাদ্যের সংকট তো দেখাই দেবে। কিন্তু সত্যযুগে দুঃখের কোনো ব্যাপারই নেই। এই কলিযুগ হলো দুঃখধাম, সকলেই বিকারী। সেটা হলো সুখধাম। সত্যযুগ হলো সুখধাম, সকলে সম্পূর্ণ নির্বিকারী। আর সেখানে যেতে হলে নির্বিকারী এখানেই হতে হবে। বারংবার তাদের এটা বলা দরকার, তবে কিছু বুঝতে পারবে। বাবা বলেন আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কাটবে। এখন বাবা বলবেন কিভাবে? অবশ্যই শরীর ধারণ করে বলবেন। পতিত পাবন সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। অবশ্যই তিনি কারোর রথে আসবেন, অবশ্যই তিনি তার অভিনয় করার জন্য পৃথিবীতে কারো শরীরে আসবেন। যেহেতু তিনি জন্ম মৃত্যুতে আসেন না, তার নিজের কোনো ড্রেস নেই, শরীর নেই, তো পৃথিবীতে বাচ্চাদের জন্য এসেছেন। তাহলে কারো শরীর তো ভাড়া হিসেবে নেবেন। তো কার শরীর তিনি নেবেন? বাবা বলেন আমি এই রথে আসি। যিনি নিজের জন্মকে জানে না, বাবা বোঝান এ হলো 84 জন্মের খেলা। যারা সর্বপ্রথমে এসেছিল তারাই আসবে, তাদেরই অনেক জন্ম হবে। তারপর তারা আসবে যাদের কম জন্ম। সবার প্রথমে দেবতারা আসবে। বাবা বাচ্চাদের ভাষণ করা শেখাচ্ছেন। এইভাবে বোঝানো দরকার। সঠিকভাবে স্মরণে থাকবে। দেহ অভিমান না থাকলে ভাষণ ভালো হবে। শিব বাবা যে দেহি অভিমানী, তিনি বাচ্চাদের বলতে থাকেন বাচ্চারা দেহি অভিমানী ভব, কোনো বিকার থাকবে না,
ভিতরে কোনো শয়তানি থাকবে না। তোমাদের কাউকেই দুঃখ দিতে নেই, কারোর নিন্দা করতে নেই। বাচ্চারা, কখনো কারোর শোনা কথায় বিশ্বাস করতে নেই। বাবাকে জিজ্ঞাসা করো, ইনি এরকম বলছেন, সত্যি কি? বাবা বলে দেবেন। নয়তো অনেকে আছে যারা মিথ্যে কথা তৈরি করতে দেরি করে না। অমুকে তোমার উদ্দেশ্যে এরকম এরকম বলেছে শুনিয়ে তার মন বিষিয়ে দেবে। বাবা জানেন এরকম অনেক হয়। উল্টো পাল্টা কথা শুনে মন খারাপ করে বসে। সেই জন্য কখনোই মিথ্যে কথা শুনে ভিতরে ভিতরে দগ্ধ হতে নেই। জিজ্ঞাসা করো, অমুকে আমার প্রতি এরকম বলেছে। অন্তরে স্বচ্ছতা থাকা চাই। কোনো কোনো বাচ্চা শোনা কথা কানে নিয়েও নিজের মধ্যে শত্রুতা পুষে রাখে। বাবাকে যখন পাওয়া গেছে, বাবাকেই জিজ্ঞাসা করা উচিত। ব্রহ্মা বাবার উপরেও অনেকের বিশ্বাস থাকে না, শিব বাবাকেও ভুলে যায়। বাবা তো এসেছেন সকলকে উচ্চ মানের তৈরি করতে, ভালোবাসার সাথে সমুন্নত করে তোলেন। ঈশ্বরীয় মত নেওয়া চাই। বাবার প্রতি নিশ্চয় হয় না, বাবার প্রতি বিশ্বাস থাকে না, তাই জিজ্ঞাসা না করলে বাবার রেসপন্সও পাওয়া যাবে না। বাবা যা বোঝান সেটা ধারণ করা উচিত। তোমরা বাচ্চারা শ্রীমতের আধারে বিশ্বে শান্তি স্থাপন করার নিমিত্ত হয়েছ। এক বাবা ব্যতীত আর কারোর মত উচ্চতমের চেয়েও উচ্চ হতে পারে না। ভগবানের মতই হলো উচ্চতমের চেয়েও উচ্চ, যার দ্বারা কত উঁচু পদমর্যাদা পাওয়া যায়। বাবা বলেন, নিজের কল্যাণ করে উচ্চ পদ প্রাপ্ত করো, মহারথী হও। পড়াশোনা যদি করলে তবে কি পদ প্রাপ্ত করবে? এটা হলো কল্পান্তরের ব্যাপার। সত্যযুগে দাস দাসীরাও নম্বর অনুযায়ী হয়। বাবা এসেছেন উচ্চ মানের তৈরি করতে, কিন্তু পড়াশোনাই করছো না তো কি পদ প্রাপ্ত করবে? প্রজাতেও তো উঁচু নিচু পদ হয়ে থাকে, এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে। মানুষ জানতেও পারে না যে আমরা কোথায় চলেছি, উপরে উঠছি না নিচে নেমে যাচ্ছি। বাচ্চারা, বাবা এসে তোমাদের বোঝাচ্ছেন কোথায় তোমরা গোল্ডেন সিলভার এজে ছিলে, কোথায় আয়রন এজে এসেছো। এই সময় তো মানুষ মানুষকে খেয়ে নেয়। এখন এইসব কথা যখন বুঝবে তখন বলবে যে জ্ঞান কাকে বলে। কোনো কোনো বাচ্চা এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। ভালো ভালো সেন্টারের ভালো ভালো বাচ্চাদেরও ক্রিমিনাল আই থাকে। লাভ লোকসান সম্মানের খেয়াল কি আর করে? মুখ্য ব্যাপার হলো ক্রিমিনাল আইয়ের। তো বাবার কাছে পড়বে, বাবার কাছে শিখবে, তো এর উপরে লাভ লোকসান খোঁজে। তো বাবা বলছেন মুখ্য ব্যাপার হলো ক্রিমিনাল আইয়ের। বাবা বোঝান কাম হলো বড় শত্রু। এর উপর বিজয় প্রাপ্ত করার জন্য কত মাথা ঠোকে। পবিত্রতাই হলো মুখ্য ব্যাপার, এর উপরেই কত ঝগড়া হয়। বাবা বলেন কাম হলো বড় শত্রু। এর উপরে বিজয় প্রাপ্ত করলে তবে জগৎ জিত হবে। দেবতারা যে সম্পূর্ণ নির্বিকারী, যত এগোতে থাকবে ততই বুঝতে পারবে। দেবতারা সম্পূর্ণ নির্বিকারী হয়েছে বলেই তো দেবতা হয়েছে, স্বর্গে যাওয়ার অধিকার পেয়েছে। স্থাপনা তো হবেই, তো সত্যযুগে স্থাপনা তো ব্রহ্মার দ্বারা হবেই হবে। শিব বাবা স্থাপনা করাচ্ছেন, পরমাত্মা স্বয়ং নিজে ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনার কার্য চালাচ্ছেন। আচ্ছা, মিঠে মিঠে সিকিরে দে बच्चों प्रति
माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, कखनोई शोना कथार ऊपर विश्वास करे निजेर स्थिति खराब करते नेই। अंतःकरण स्वच्छ राखते हबे। मिथ्ये कथा शुने ভিতরে দগ্ধ হতে নেই। ঈশ্বরীয় মত নিতে হবে। দ্বিতীয়, দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কারোরই নিন্দা করতে নেই। লাভ লোকসান আর মান সম্মানকে স্মরণে রেখে ক্রিমিনাল আইকে শেষ করে দিতে হবে। বাবা যা শোনান তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে না। না। বরদান, ত্রিকালদর্শী সিটে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মা ভব। যে বাচ্চারা ত্রিকালদর্শী সিটে সেট হয়ে সকল সময় প্রতিটি কর্ম করে তারা জানে যে পরিস্থিতি তো অনেক আসবে, হওয়ারই, সেটা নিজের দ্বারা হোক বা অন্যদের দ্বারা, মায়ার দ্বারাই হোক কিংবা প্রকৃতির দ্বারা, সকল প্রকারের পরিস্থিতি আসবে, আসবেই। কিন্তু স্বস্থিতি যদি শক্তিশালী হয় তবে পরস্থিতি সামনে কিছুই নয়। কেবল প্রতিটি কর্ম করার পূর্বে তার আদি মধ্য অন্ত 3 কালকে চেক করে বুঝে তারপর যা কিছু করো, তবে শক্তিশালী হয়ে পরিস্থিতিগুলিকে অতিক্রম করে নিতে পারবে। বাবা আমাদের কত ভালোবাসেন, কত সম্মান করেন, কত আদর করেন। পরমধাম থেকে এসেছেন আমাদের রাবণের জেলখানা থেকে মুক্ত করতে। তো বাবা শ্রীকৃষ্ণর সমান হওয়ার জন্য আমাদের পুরুষার্থ করতে বলেন। তো বাবা আমাদের কত সুন্দর করে প্রত্যেক দিন শিক্ষা দেন আঙুল ধরে, যে এভাবে চলছো, এভাবে চলো না, এভাবে চলো। স্লোগান, সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়াই হলো সঙ্গম যুগের প্রারব্ধ। তো বাবা বলছেন এই জ্ঞান আর এই ঈশ্বরীয় পথে চলার জন্য শক্তি চাই। সেই শক্তি স্বয়ং ভগবান সর্বশক্তি হয়ে মাথার উপর ছাতার মতো হয়ে থাকেন। বাবা সর্বশক্তি দিচ্ছেন এবং সম্পূর্ণ জ্ঞান দিচ্ছেন। তো আমি আত্মা সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হলে বা আমরা যা পেয়েছি, যা হচ্ছি, এটাই হলো সঙ্গম যুগের প্রারব্ধ, সত্য যুগের প্রাপ্তি, আসল সুখের প্রাপ্তি। ওম শান্তি।